বিয়াদবি না করে নিজেরা গুস্তাখে রসুল না হয়ে যায়। তার থেকে উত্তম হবে মিছিলে পাপ না মিলিয়ে সাইডে সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখুন, আলাদা কথা, কিন্তু মিছিলে ঢুকে এমন কিছু করবেন না যাতে মধ্যে আমাদের নিজেরা যেন হুজুরের সালে বিয়াদবি না করে বিয়াদব না হয়। মনে রাখবেন, কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে যোগী সরকারের নেতৃত্বে যে রাজ্য চলছে, সেখানে আই লাভ মোহাম্মদ সাল্লাম একটা ব্যানারে লিখার দরুন আজকে যোগী সরকার সেই যারা লিখেছে তাদের উপরে কেস করে তাদেরকে বন্দী করেছে। তার প্রতিবাদে নিন্দা ধিক্কার জানিয়ে আজকের আমাদের এই ক্ষুদ্র র্যালি, আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমাদের। মনে রাখবেন, কেন্দ্র সরকার এবং যোগী সরকার, এই বিজেপি সরকার যে থেকে দেশে এসেছে, বারবার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক সমাজ তৈরি করার একটা ষড়যন্ত্র করছে। বারবার সংবিধান বিরোধী, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার চেষ্টা তারা করছে, সংবিধান বিরোধী তারা করছে। সেই জায়গায় আমাদের এই প্রতিবাদ চলছে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন, সারা পৃথিবী জুড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। তাই পশ্চিম বাংলাতেও আমাদের রাজ্য সরকারের প্রশাসন যেখানে আমাদেরকে পারমিশন দেয়, আমরা সেখানে নবী দিবস উদযাপন করি পারমিশন নিয়ে। এরপরও মানুষ আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তত্ত্বাবধানে পরিচালিত কিছু মানুষ, গুন্ডা, তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে, তাদের উপরে জুলুম করেছে। এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের মিছিল। সেই জায়গায় কোন রকম ডিসিপ্লিন আমাদেরকে ভঙ্গ না হয় এটা মাথায় রাখতে হবে। রাখলে ভঙ্গ যদি হয়, এটা আমরা নিজেরাও হুজুরের এই মিছিলে আসার সাথে বিয়াদবি হয়ে যাবে, এটাকে মাথায় রাখবে। এইটুকু আশা আপনাদের কাছে রাখছি। আপনারা শান্তিভাবে চলুন। আমরা দেশের সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। শুধু ধর্মের ওপরে আঘাতটা নয়, এটা আমার দেশের সংবিধানের ওপরে আঘাত। দেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাকে হরণ করছে আজকে কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকার। আর ঠিক তার সাথেই তাল মিলিয়ে রাজ্য সরকারও এই রাজ্যে তো এই কাজের মধ্যে পা দিচ্ছে। এই ধর্মের ওপরে বা সংবিধানের উপরে যে আঘাত দিচ্ছে, এর প্রতিবাদেই কিন্তু আজকে আমাদের এই ধিক্কার মিছিল, এটাকে খেয়াল রাখতে হবে। আর একটা কথা, এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলতে পারছে না, তাই আই লাভ মোহাম্মদ বলা এটাও বিয়াদবি। আমার নবীর নাম নেবার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। অতএব আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নেব, সেই উপযুক্ত হতে পেরেছি কি আমরা জানি না। তাই আই লাভ ইয়া রাসূলুল্লাহ বলুন, এটাই হয়ে যাবে। আই লাভ ইয়া রাসূলুল্লাহ, 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 আই লাভ ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিন, যেটা লিখে দিয়েছে সেটা পড়বে। চলো ভাই, লাইন দাও। উত্তরপ্রদেশ আই লাভ ইয়া রাসূলুল্লাহ বর্ণনার কারণে গ্রেফতার করা হলো কেন? উত্তরপ্রদেশ সরকার জবাব দাও। সংবিধানের উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, নবী প্রেমিকদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। নবীর ভালোবাসায় যারা চলে তাদের বিরুদ্ধে জবাব কেন? রাজ্য সরকার জবাব দাও। মানবতার অগ্রদূত আই লাভ, বিশ্ব মানবতার অগ্রদূত আই লাভ, উই লাভ, উই লাভ, ইউ লাভ, উই লাভ। ক্যানিংয়ে বিদ্যুৎ
রাজ্য সরকার জবাব দাও। এই মিলাদুন্নবী অনুষ্ঠানের যোগদার জন্য ক্যানিং এ মুসলিমদের উপর আক্রমণ হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। নবী প্রেমিকদের উপর জুলুম কেন? রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণকারীরা হুঁশিয়ার। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। বিশ্ব মানবতার মুক্তিদূত ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব মানবতার মুক্তিদূত ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব মানবতার অগ্রদূত ইয়া রাসূলুল্লাহ। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। মানবতার অগ্রদূত ইয়া রাসূলুল্লাহ, মানবতার অগ্রদূত আইলা, মানবতার অগ্রদূত আইলা। আব্বাস সিদ্দিকীকেও দেখা গেল মিছিলের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ মিলাদুন্নবী যোগদানের জন্য তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই মুসলিমদের উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী। I love, I love, we love। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। I love মুসলমান লেখার কারণে তাদের পুলিশ হয়রানি কেন? চৌকি সরকার জবাব দাও। এই সাম্প্রদায়িক মনোভাবকারী সরকার তুমি দূর হটাও। I love মুসলমান প্রচার কারণে এনএসপি সেখানেও জবাব চাই। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ধর্মীয় আচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই সংবিধান বাঁচাতে আমাদের সংগ্রাম। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই মুসলিম নবী মুসলিম শোষণ কেন? রাজ্য সরকার জবাব দাও। এই নবী প্রেমিকদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও।